বিভিন্ন সন্ত্রাস চাঁদাবাজদের কাছে আমাদের ড্রাইভারেরা নির্যাতনের শিকার হচ্ছে। সর্বোচ্চ এআইটি 10,000 টাকা হরি দিব এবং আর যে ট্যাক্স টোকেন জীবের লর পরিমাণ যাতে অর্ধেক 50% কমাই দেয়। মোটরযান উদ্যোগে আরোপিত অ্যাডভান্স ইনকাম ট্যাক্স অবিলম্বে বাতিল এবং ইতোমধ্যে আদায় করেননি বর্ধিত কর ফেরতের দাবি জানাই চট্টগ্রাম পণ্য পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদ। মোটরযানের উদ্যোগে এআইটি অ্যাডভান্স ইনকাম ট্যাক্স হরি দিয়ে দ্বিগুণের মতো হরি দিয়ে এবার আর ব্যাগ এলে প্রত্যেক মালিকের বলি সমস্যার হারানো দাঁড়াইয়ে গত বছরও আর 12,000 12,500 যে প্রাইম মুভার যে কাভারভ্যান ট্রাক কাভারভ্যান আসিল 20 টনের নিচে এবার হরিদি 30,000 টাকা আর যেভাবে 20 টনের উপরে 30,000 আসিল এবার হরিদি 50,000 টাকা এবার আর আসলে সমস্যা। বুধবার বেলে নগরীর একখান হোটেলত আয়োজিত পরিচিত সভাত এসব দাবি তুলি ধরে সংগঠনের নেতল যেটাই সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ আরিফুর রহমান রুবেল ও যুগ্ম আহ্বায়ক সেলিম খান ও আবুল কায়ের ও মোহাম্মদ শফি সহ নেতাকর্মীল বক্তব্য রাখে। ট্রাফিক বিভাগ 4টি ভাগে বিভক্ত আছেন। আমি চাইব 4টি বিভাগ যেন 4 জায়গায় ওনারা আমাদের ডকুমেন্ট চেক করে, সব জায়গায় যেন চেক না করে। আর হাইওয়ে রোডে একটি জায়গায় চেকিং করার জন্য আমি অনুরোধ করব। একটা রোডে একটা জায়গায় যদি লাইসেন্স ডকুমেন্ট চেক করা হয় তাহলে আরও 5 জায়গায় চেক করা মানে কি এখানে একটা চাঁদাবাজি হচ্ছে। আমাদের চট্টগ্রামের ভিতরে যে গাড়ি টু বাণিজ্য গাড়ি একটা গাড়ি টু করতে পারবে কখন, যখন একটা গাড়ি নষ্ট হয়ে যাবে, ওই গাড়িটার কারণে রাস্তায় যানজট সৃষ্টি হচ্ছে, তখন যা ওই গাড়িটা টু করতে পারবে। কিন্তু ওনারা কি করে গাড়ি রাস্তার উপরে রাখছে, ওখানে কি করে টু করে দিচ্ছে গাড়িটা, কিন্তু আমার ড্রাইভারে চালায় নিচ্ছে ডিপুতে, কিন্তু ওখানে ওনারা কি করতে রেকার বিল করতেছে। এ সময় আরিফুর রহমান রুবেল পণ্য পরিবহন অগ্রিম আয়কর 10,000 টাকা নির্ধারণ এবং ট্যাক্স টোকেন ফি 50% কমাইবের আহ্বান জানিয়ে হয় বর্তমান কর ব্যবস্থা পুরো পরিবহন হাতুড়ে সংকটে ফেললি। এছাড়া সড়ক আইন 2018 মালিক শ্রমিক বিরোধী হিসেবে উল্লেখ করি বিতর্কিত ধারা সংশোধন ও বাতিলুর দাবি জানায় তারা। অনৈতিকভাবে আর পার্কিং চার্জ লর, অনৈতিকভাবে আর লোডিং চার্জ, লোডিং লেবার কল এক্সট্রা চার্জ লর যে 1,500-1,500 টাকার উদ্যোগ লর, অনেক সময় 260,000 টাকা লই ফেলেন এবার আর আসলে আর বলি বেশি সমস্যা। অনুষ্ঠানত বক্তব্যে সহজ শর্তে ক্যাটাগরি ভিত্তিক ড্রাইভিং লাইসেন্স প্রদান, সারা দেশে অভিন্ন ওজন নীতি কার্যকর, লোডিং পয়েন্ট ওজন নিশ্চিতকরণ, ওজন স্কেলত চাঁদাবাজি বন্ধ এবং উৎসস্থলতুন ওজন স্লিপ প্রদানের দাবি জানাই। যে একটা ডিপুতে যে পরিমাণ গাড়ি আসে ওই পরিমাণ ওনাদের পার্কিং নাই। আমার গাড়িগুলো রাস্তায় বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্কিংয়ে রাখার পরেও কিন্তু ওরা পার্কিং চার্জ নিচ্ছে। এটা সংগঠনের নেতলা হয় চট্টগ্রামের বেসরকারি অফ ডক কন্টেনার ডিপো কিনুত অতিরিক্ত পার্কিং চার্জ, লেবার চার্জ ও বকশিসুর নামে 1215 টাকা অর্থ আদায় করর, জিবে জোরপূর্বক চাঁদাবাজির মতো করি আদায় করয়, অথচ তারা চালক, হেল্পার ও গাড়ির হন নিরাপত্তা দিত নফারের। সরকার নির্ধারিত ওজন নিশ্চিত করে ওজন স্লিপ প্রদান বাধ্যতামূলক করতে হবে এবং এই বিষয়ে বিআরটি এর গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। তারা আরো হয় ডিপোত 6 ঘন্টার বেশি সময় গাড়ি আটকে তাইলি ইনকাম উত্তুন প্রতি ঘন্টায় 400 আহারে ড্যামারেজ ক্ষতিপূরণ নিশ্চিতকরণ করিব। পাশাপাশি ডিপোত অবস্থানরত যানবাহনের নিরাপত্তা নিশ্চিত বা চুরি কিংবা ক্ষয়ক্ষতির দায় ডিপো কর্তৃপক্ষ বহনের দাবিও জানাই তারা। C+ TV চট্টগ্রাম।